সন্ধ্যার পর ছেলের বায়নাতে একটু ঘুরতে বের হয়েছিলাম। সাথে ছেলের জন্য সন্ধ্যায় কিছু নাস্তারও আয়োজন করেছিলাম। ছেলেটাকে খাইয়ে রেডি করে তারপরই ওকে নিয়ে বের হয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার কি অবস্থা? আমি তো সন্ধ্যার সময় নাস্তা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে। ছেলেটাকে তো বিকেলে খেলার মাঠে নিয়ে গিয়েছিলাম, খেলাধুলা করেছে, ওর অনেক ক্ষুধা লেগে গেছে। এতে কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে একটু নুডলস রান্না করে দিই। আর আমার তো মোটামুটি সবজি দিয়ে নুডলস খেতে সব থেকে বেশি ভালো লাগে। তবে বাসায় তেমন কোনো সবজি ছিল না, অল্প একটু গাজর ছিল, তে গাজর আর আমি এখানে সিম দিয়েছি। তবে গাজর আর সিমের সঙ্গে যদি একটু ফুলকপিও দিতে পারতাম তাহলে একটু বেশি ভালো হতো। তবে কি আর করার, বাসায় তো ফুলকপি ছিল না। যাই হোক, যা ছিল তাই দিয়ে আজকে সবজি নুডলস করব। তবে আমি এখানে ফাঁকিবাজি একটা কাজ করেছি, সেটা হলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নুডলসের সাথে আমি একসঙ্গে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। বারবার করতে আর ভালো লাগছিল না, তাই একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ ফালি দিয়েছি। তে এখানে একটু ঝালটা আমি কম দিয়েছি, কারণ আমার ছেলে খাবে, যেহেতু বেশি ঝাল হইলে খেতে পারবে না। মরিচ আর পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলেই এরপরেই কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। আর এভাবে সবজি দিয়ে ডিম দিয়ে নুডলস করলে আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু ছেলেটাকে ছোটবেলা থেকে এভাবে ডিম দিয়ে নুডলসই রান্না করে খাইয়েছি। আমি কখনোই ওর ওইভাবে সিদ্ধ করে ওই চটকায় চটকায় অনেকেই খাওয়ায়, আমি ওইভাবে কখনোই ওকে খাওয়াইনি। আমার নিজেরও ভালো লাগে না, আর ওটা আমি বাচ্চাদেরকে খাওয়াইতেও বেশি একটা পছন্দ করি না। আমার ছেলের ছোটবেলা থেকে আমি ওর যা খাইয়েছি আমি সেটা নিজে খেয়ে দেখেছি। আমার কাছে ভালো লাগলে আমি তবে ওটা খাইয়েছি, আর আমার কাছে যেটা ভালো লাগে না আমার মনে হয় ওর মুখে ওটা বেশি একটা ভালো লাগবে না, যার কারণে আমি এভাবেই চেষ্টা করেছি ওকে খাওয়ানোর। যাই হোক, এখানে কিন্তু আমার সবজি নুডলসটা রান্না প্রায় হয়ে গেছে। এখানে নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পর একটু ধনিয়া পাতাও লাস্টে দিয়েছি, কারণ ধনিয়া পাতা দিলে এটার সেন্ট লাগে ভালো। আর আমি যে এত নিশ্চিন্তে রান্নাটা করতেছি এটারও একটা কারণ আছে। আমার ছেলে থাকলে তো ভিডিও করা দূর থাক, রান্নাটাও করতে পারতাম না। আমার ছেলেটা খেলাধুলা করে এসে পাশের রুমে ভাবির কাছে আছে, পাশের রুমে একটা বাবু আছে, তার সঙ্গে খেলা করছে। সেই ফাঁকে ভাবলাম যে একটু রান্না করে নেই, কারণ আমার হাজবেন্ডও চলে আসবে অফিস থেকে আমার হাজবেন্ড আসার পরেই ছেলের তো বায়না, তার কোনো কিছুই আর ভালো লাগছে না, সে বাইরে যাবে। তো অবশেষে কি আর করার, বলল যে চলো ঘুরে আসি। একটু হেলিপ্যাডে এসেছিলাম বাইকে করেই, হেলিপ্যাডে এসে একটু ছেড়ে দিয়েছিলাম। সারা মাঠ তো দৌড়াদৌড়ি খেলাধুলা করার পর আমি তো এখানে বসেই আছি, আর বসে থেকে আমি একটু অপেক্ষা করতেছিলাম, গরম গরম সিঙ্গারা আসার জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো চারিদিকের অবস্থা। এখানে তো সন্ধ্যার পর সবাই আসে, মোটামুটি সন্ধ্যার পরে এখানে বেশি একটা ভালো লাগে আসতে। আজ এ পর্যন্তই, গরম গরম সিঙ্গারা খেতে খেতেই বিদায় নিচ্ছি। অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।